সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রুম। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঘর। এখানে আমরা থাকবো আজকে সারা রাত, এখানে আজকে থাকবো। আর আলো আলো জ্বালা, আলো জ্বালা, আলো জ্বালা, আলো জ্বালা ভাই। ও আলো জ্বলে গেছে, কী আনন্দ, কী আনন্দ। বন্ধুরা, এটা হচ্ছে 200 টাকার ঘর, এটা আমাদের। এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, দু জায়গায় দুটো বেড রয়েছে। এখানে আলো রয়েছে, এখানে পাখা রয়েছে, এখানে হচ্ছে কাপড় টাঙানোর জন্য সব কিছু এখানে ব্যবস্থা করা রয়েছে, সব কিছুই আছে, ঠিক আছে। তো এখানে এদিকে জানালা রয়েছে, সব কিছুই আছে, সেরকম কোনো সমস্যা নেই। আমরা আজকে আরামসে এখানে একটা রাত পুরো কাটিয়ে দিতে পারবো, নো প্রবলেম। সো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল যে একটু ঘুরতে যাবো, মানে অনেক দিন ধরে মনের মধ্যে একটা ইচ্ছে, অনেক দিন ধরে একটা চাপা ইচ্ছে ছিল। তো আমরা থাকতে পারলে আমরা চলে আসলাম। এই যে আমার পাশে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, আমার বন্ধু, ঠিক আছে। তো আজকে আমরা যে জায়গাটা আছি সেটা হচ্ছে হাওড়া স্টেশনে আছি এখন আমরা এই মুহূর্তে। আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, অনেক দিন ধরে একটা প্ল্যানিং চলছিল ঘুরতে যাওয়ার জন্য। তো ফাইনালি সে জায়গাটা আমরা চলে এসেছি। এখন আমরা ট্রেনে উঠবো। এই যে বালুরঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে পিছনে, বালুরঘাট এক্সপ্রেসে করে যাব। বালুরঘাট এক্সপ্রেস থেকে আমরা নবদ্বীপ ধামে নামবো, ওখান থেকে সোজা মায়াপুরে যাব। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমরা মায়াপুরে যাচ্ছি। আর অনেক দিন ধরে একটা চিন্তা ভাবনা করছিলাম যে মায়াপুরে ঘুরতে যাব, একটা মানসিক শান্তির একটা অন্যরকম জায়গা। তো তোমাদেরকেও দেখাবো, সব কিছু শেয়ার করবো। রাস্তাঘাটে আমরা কীভাবে যাচ্ছি, মানে কী বৃত্তান্ত, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, ঠিক আছে। তো সারা রাত আমি এদের রুমেই মানে কালকের বিকেলবেলা আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাড়ির থেকে বেরিয়ে রিজুর রুমে সারা রাত আমি রিজুর রুমেই আমি ছিলাম, ওর ঘরেই সারা রাত ছিলাম। তো সারা রাত আমি শান্তিতে ভয়ে ভয়ে ঘুমোতে পারিনি। ঘরের যে মালিক আছে, হ্যাঁ, মানে ওর মাসি মানে কখন এসে ধরে ফেলে সেই ভয়ে সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি। অনেক ভোরে ভোরে চুপি চুপি চোরের মতো থেকে সকালবেলা বেরিয়ে এসে গেছি, হ্যাঁ, তো ট্রেন ধরার জন্য। তো এটা হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। তো এটা হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস ছাড়বে একটু পরেই। 7:50 আমাদের ট্রেন আছে, আর 10-15 মিনিট পরে ট্রেন ছেড়ে দেবে। তো আমরাও বেরিয়ে পড়বো, ঠিক আছে। সো গাইজ, আমাদের এখন সিটটা ধরতে হবে। এখনও অনেকগুলো স্টেশন পরে আমরা নামবো, সেহেতু যদি বসে যেতে পারি তাহলে খুব ভালো হয়। সেজন্য আর কি আমাদেরকে গিয়ে আগে সিটটা ধরতে হবে। দুটো টিকিট আমরা কনফার্ম করে নিয়েছি। এখান থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত একটা টিকিটের দাম 50 টাকা। দুটো টিকিট আমরা দুজনে 50-50 করে 100 টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিয়েছি। তারপরে দেখা যাক, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকবো, তোমরা পাশে থাকো। সো গাইজ, আমরা এখন যাচ্ছি জেনারেল কম্পার্টমেন্টে, কারণ আমাদের যে দুটো টিকিট কেটেছি, আমরা জেনারেলের দুটো টিকিট কেটে নিয়েছি। তো জেনারেল কম্পার্টমেন্টের দিকে আমরা যাচ্ছি। মনে হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টে একটু ভিড় হয় সাধারণত, জেনারেলি যেটা হয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা জেনারেল কম্পার্টমেন্টে উঠবো। চেষ্টা করবো দুটো সিট আমরা যাতে পাই, সেই জন্য আর কি। সো বন্ধুরা, আমরা এখন আছি আমাদের ভারতবর্ষের সবচেয়ে ভারতবর্ষের বৃহত্তম রেলওয়ে স্টেশনে রয়েছি, হাওড়া স্টেশনে রয়েছি এখন এই মুহূর্তে, ঠিক আছে। তো এখান থেকে আমরা জেনারেলে উঠবো। সো বন্ধুরা, আমরা ফাইনালি উঠে পড়েছি এক্সপ্রেসে, ঠিক আছে। আর বাইরে কিন্তু এই দেখো বর্ষা পড়ছে, দেখো। আর আগে শীতকালের সকালবেলা আর বাইরে বৃষ্টি পড়ছে। আর বুঝতেই পারছো ঠান্ডাটা এবার কীরকম পড়বে। আর আমরা শুধু একটা জামা পরে আছি, আর ভিতরে একটা গেঞ্জি, আর কোনো কিছু নেই। তো এখন কোনো কিছু মনে হচ্ছে না, একটু গরম গরম লাগছে, কিন্তু কী আমি জানি না, ঠিক আছে। স্টেশনে রয়েছি, বাইরে বর্ষা পড়ছে। এই দেখো একটা ট্রেন স্টেশনে ঢুকছে, আর আমরা একটু পরে বেরিয়ে পড়বো। এটা হচ্ছে বাইরের সিন। আমরা নেমে গেছি এই যে এক্সপ্রেস ট্রেন থেকে। আর এখন যে স্টেশনে রয়েছি আমরা, সেটা হচ্ছে নবদ্বীপ ধাম। স্টেশনটার নামটাই হচ্ছে নবদ্বীপ ধাম। আর বিশাল বড় স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ। দারুণ স্টেশন, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। সবচেয়ে বড় কথা, সকালবেলা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভেজা একটা সকাল। আর আমরা সকাল সকাল নেমে পড়েছি 9:55 ট্রেনে। এই 9:55 বাজে এখন, সেরকম সময় আমরা নেমে পড়েছি। আকাশে কোনো সূর্য উঠেনি, পুরো একদম মেঘলা আকাশ, তোমরা দেখতে পাচ্ছ। বিশাল পরিমাণে শীত, আমাদের ঠান্ডা করছে, ভীষণ পরিমাণে শীত লাগছে। আর শীততে আমি ঠকঠক করে শুধু খালি কেঁপেই যাচ্ছে খালি। একই শীতকাল, তার উপরে আবার বৃষ্টি, মানে একে মা মনসা, তার উপরে ধুলোর গন্ধ বলে না, সেরকম ব্যবস্থা হয়ে গেছে, ঠিক আছে। মানে বিশাল পরিমাণে শীত করছে, কি বলবো তোমাদের, কি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। তোর কি শীত লাগছে নাকি ভাই? হ্যাঁ, না তো লাগছে, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে না যে ওর শীত লাগছে, ঠিক আছে। কিন্তু আমার মাত্র টোটোটা ছেড়ে দিল, আর এত পরিমাণে ঠান্ডা বাতাস লাগছে, মানে কি বলবো। সামনে একটা দাদা বসে আছে, বলছে সোয়েটার নেই। আমি বলছি যে এত দূর ঘুরতে আসলাম, হ্যাঁ,
তো কিছু তো নিয়ে যেতে হবে বাড়িতে, তো না হয় ঠান্ডাটাই না হয় বাড়িতে না হয় নিয়ে গেলাম। বন্ধুরা আমরা নদীর পাড়ে চলে এসেছি, ঘাটে চলে এসেছি। এখান থেকে আমরা ওই পাড়ে যাবো এবার। এটা ভাগীরথী নদী, তাই তো? সো এটা হচ্ছে ভাগীরথী নদী। আমরা ভাগীরথী নদীর পাড়ে চলে এসেছি, ওই পাড়ে যাবো বোটে করে। সো ফাইনালি গাইস আমরা বোটের উপরে উঠে পড়েছি, ঠিক আছে, নৌকায় উঠে পড়েছি এখানে। আর ওই যে দূরে যে মন্দিরে আমরা যাব সেই মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু আবছা আবছা দেখা যাচ্ছে, কিন্তু পুরো ভালো করে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় ওটা ভালো করে মন্দিরটা আসছে না। এই যে মন্দিরটা দেখো, একটা আবছা মতো মন্দির দেখা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে তো, আর বৃষ্টির জন্য সব আবছা হয়ে গেছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা ব্যাপার রয়েছে। দেখো নদীর ওই সাইডের দেখো জলটা কালো রঙের জল, আর এই সাইডের জলটা দেখো খোলা জল, সাদা জল। তো এই দুটো জল কিন্তু একসাথে কোনোদিন কিন্তু মিক্স খায় না, কোনোদিন কিন্তু দুটো জল কিন্তু একসাথে কোনোদিন কিন্তু মিক্স করে না, ঠিক আছে? তো দুটো জল সবসময় আলাদাই থাকে। ওই পাশের যে নদীটা, ওই নদীটার নাম হচ্ছে জলঙ্গি নদী, আর এই পাশের নদীটা হচ্ছে ভাগীরথী নদী। দুটো নদী কিন্তু আলাদা, আর দুটো নদীর স্রোত এমনভাবে যাচ্ছে দেখো, দুটো নদীর জল কোনোদিন মিক্স খাবে না, এরকমই রঙ। দুই পাশে কালো রঙের জল আর এই পাশে সাদা জল, ঘোলা রঙের জল। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি এদিকে নদীর এই পারে। আমরা এই যে মায়াপুরের মাটিতে পা রাখলাম, ঠিক আছে গাইস। ফাইনালি আজকে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই এখানে একটু ভক্ত সমাগম একটু কম। তো আমরা অনেক অপেক্ষার পরে যে জায়গাটাতে এসে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মায়াপুর মন্দির। সো বন্ধুরা বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা আমাদের একটা ঘরের একটা দরকার ছিল, একটা রুমের দরকার ছিল, কারণ কোথাও তো থাকতে হবে। আজকে সারা রাত থাকার প্ল্যান করেছি, সেই জন্য একটা আমাদের রুমের দরকার ছিল। তো আমরা খুঁজতে খুঁজতে একটা এখানে একটা লজ রয়েছে, মানে আর কি থাকার আর কি জায়গা রয়েছে, যা কম পয়সার মধ্যে মোটামুটি ভালো থাকার মোটামুটি জায়গা রয়েছে। তো আমরা রিসেপশনে আসলাম, একটা রুম ভাড়া করলাম। এই যে রুমের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, 29 নম্বর রুম। ক্যামেরা এটা উল্টো দেখাচ্ছে 29টা, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে থাকার জায়গা, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের রুম, এইটা আমাদের এই যে এটা গেটটা এই যে খুলছে, ঠিক আছে, খোলা হচ্ছে আমাদের গেটটা। দেখা যাক ভিতরে ঘরটা কীরকম হয়। সো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রুম, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঘর। এখানে আমরা থাকবো আজকে সারা রাত, এখানে আজকে থাকবো। আর আলো আলো জ্বালা, আলো জ্বালা, আলো জ্বালা, আলো জ্বালা ভাই। ও আলো জ্বলে গেছে, কী আনন্দ, কী আনন্দ। বন্ধুরা এটা হচ্ছে 200 টাকার ঘর, এটা আমাদের। এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, দু জায়গায় দুটো বেড রয়েছে। এখানে আলো রয়েছে, এখানে পাখা রয়েছে, এখানে হচ্ছে কাপড় টাঙানোর জন্য সব কিছু এখানে ব্যবস্থা করা রয়েছে, সব কিছুই আছে, ঠিক আছে? তো এখানে এদিকে জানালা রয়েছে, সব কিছুই আছে, কোনো সেরকম কোনো সমস্যা নেই। আমরা আজকে আরামসে এখানে একটা রাত পুরো কাটিয়ে দিতে পারবো, নো প্রবলেম। এখানে দেখো আয়নাও রয়েছে, ঠিক আছে? তো আজকে আমরা এখানে থাকবো। এখানে প্রচুর ঘর রয়েছে, এখানে অনেক ঘর রয়েছে। তো গাইস এখানে অনেক ঘর রয়েছে, প্রচুর ঘর রয়েছে। আমরা একটা ঘর আমরা বুকিং করেছি 200 টাকা দিয়ে, ঠিক আছে? 200 টাকা দিয়ে এরকম তোমরা ঘর পেয়ে যাবে। তোমরা যদি এখানে যদি কখনো যদি আসো, তো 200 টাকার বিনিময়ে তোমরা এরকম ঘর পেয়ে যাবে। তো আমরা এরকম একটা ঘর পেয়ে গেছি, আজকে সারা রাত থাকবো। আমাদের সময় হচ্ছে কালকে সকাল 8টা পর্যন্ত। তো সকাল 8টার পরে আমাদেরকে ঘরটা ছেড়ে দিতে হবে, রুম ছেড়ে দিতে হবে। পাখাটা বন্ধ কর না ভাই, ঠান্ডা লাগছে, এমনি ঠান্ডা, ঠিক আছে? ও এসে পাখাটা ছেড়ে দিয়েছে, পাখাটা চলছে, ঠিক আছে? তো বন্ধুরা আমরা একেবারে শেষ দিকে রয়েছি এখানে, ঠিক আছে? আমরা একদম রুমের শেষ দিকে, আমাদের একদম শেষের দিকে রুমটা পড়েছে। আর এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ লম্বা করে এই যে এখানে যত রুম দেখতে পাচ্ছ সমস্ত থাকার জায়গা, ঠিক আছে? আমাদেরকে একদম শেষের দিকে করে দিয়েছে। তো আমি ওটাই বলছিলাম যে আমাদেরকে শেষের দিকে আমাদের রুমটা দিয়েছে। রিজু বলছে যে ভালোই হয়েছে, আমরা যা উৎপাত করি মানুষের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার বিছানা,
আমি এক্ষুনি ঘুমাবো, ঠিক আছে? তো রিজু একটুখানি বাথরুম গেছে, একটুখানি টয়লেট করতে গেছে, তো ও এক্ষুনি চলে আসবে। এটা হচ্ছে রিজুর বেড, রিজু এখানে ঘুমাবে। আর এখানে আমি ঘুমাবো। এখানে যে শুধুমাত্র এই দুটো বেডে দুজন থাকতে পারবে এরকম কোনো ব্যাপার না। এখানে আরও সমস্ত বিছানা রেডি করা রয়েছে, ভাঁজ করা রয়েছে মেঝেতে। তো আরও অনেকে চাইলে এখানে থাকতে পারে। নিচে এখানে মাদুর রয়েছে, আরও তোশক রয়েছে, আরও বেডশিট রয়েছে, বালিশ রয়েছে, সব কিছু রয়েছে। আরও এখানে চাইলে অনেকেই থাকতে পারবে। তো আপনারা 200 টাকার বিনিময়ে একটা রুমের মধ্যে যতজন ইচ্ছা থাকতে পারেন, কোনোরকম কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমরা এখন আপাতত দুজন আছি, ও এখানে থাকবে আর আমি এখানে থাকবো। আর বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি যেন থামার কোনো নামগন্ধ নেই বাইরে, সেই সকাল থেকেই বৃষ্টি হয়ে চলেছে। সো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। আমাদের ছটার সময় আমাদের ওঠার কথা ছিল, কিন্তু উঠতে লেট হয়ে গেছে। তো আমরা একেবারে রুম ছেড়ে দিচ্ছি। 8টার সময় আমাদের শেষ সময় ছিল, কিন্তু সেটা তার আগে আমরা রুম ছেড়ে দিচ্ছি। একেবারে আমরা একটু মায়াপুর ঘুরবো, একটু সকালবেলা একটু কীর্তন একটুখানি দেখবো, তারপরে আমরা ওইভাবে সোজা বাড়িতে চলে যাবো। দেখতেই পাচ্ছ আমাদের এখানে রুমের আজকে শেষ। আমরা তালা বন্ধ করে দিয়ে চাবি টাবি জমা করে দিয়ে চলে যাবো রিসেপশনে, ঠিক আছে? তো এই ছিল আমাদের রুমের পরিভ্রমণ, সব শেষ হয়ে গেল। আমরা এবার চলে যাচ্ছি, এবার বেরিয়ে পড়বো যত তাড়াতাড়ি সম্ভব। একটু আউটলুকটা দেখাচ্ছি। এটা হচ্ছে রিসেপশন। ওই যে রিজু ভিতরে দাঁড়িয়ে আছে, ও যে ফর্মালিটিসগুলো আছে ওগুলো কমপ্লিট করে চাবি টাবি জমা দিয়ে চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে রিসেপশনের সামনের যে জায়গাটা, বেশ ভালোই, আমার তো বেশ ভালোই লেগেছে। এখানে এখানে বাথরুম, টয়লেট সব কিছু রয়েছে, ঘরের সাথে অ্যাটাচ করা সব কিছু রয়েছে, কোনোরকম কোনো সমস্যা নেই, তোমরা আসতে পারো। আর এখান থেকে একটুখানি দূরেই গেলে হচ্ছে মায়াপুরের মন্দির। ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে। তো একটুখানি আমরা ওইখানেই যাব, গিয়ে সকালবেলা ভজন কীর্তন শুনবো, ভগবানের নাম কীর্তন হবে, তো সেইগুলো আমরা শুনবো। শুনে একেবারে 8টার দিকে আমরা এখান থেকে রওনা দেবো এবং বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। এই দেখো মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। তো মন্দিরে কালকে তো বৃষ্টির জন্য ভালোভাবে ঘোরা হয়নি, তো আজকে একটুখানি ঘোরাঘুরি করতে হবে।